আমার দেশে বকলম ওই মেকানিক যাকে আপনারা এক মাসের মূল্যায়ন দেন না, তারাই তো আমাদের এই ব্যাটারি সিজিবাই তৈরি করেছে। তার মানে গড়ে যদি 1000 টাকা আয় করে, আমরা হিসাব করে দেখেছি এই 60 লাখ মানুষ প্রতি বছর 2,16,000 কোটি টাকা আয় করে, 2,16,000 কোটি টাকা আয় করে। আর তার সাথে ব্যাটারি ব্যবসা, পার্সেল ব্যবসা, টায়ারের ব্যবসা, টিউবের ব্যবসা, এ ধরনের প্রায় 50 থেকে 60 ধরনের ব্যবসা আছে। তাকে যদি আপনি ইনক্লুড করেন, আমরা দেখি 3 লক্ষ কোটি টাকা আমার এই সেক্টর থেকে আজকে উৎপাদিত হচ্ছে এবং সেগুলো অত্যন্ত নিরাপদ। আপনার সাংবাদিক যদি আমাদের সাথে যেতে চান, আমরা দেখাবো যে কিভাবে ব্রেক গিয়ার কাজ করে, কিভাবে 3টা রাস্তা 3 জায়গা ব্রেক হয় এবং কিভাবে সেখানে তাদের সমস্ত ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে নিরাপত্তার। তাহলে এটা হয়েছে। এখন আমাদের পুরাতন মেকানিক্যাল ডিপার্টমেন্ট তারা বলেছে যে আমাদেরকে যদি দায়িত্ব দেন, আমরা বাংলাদেশে আমাদের এখন কোনো মোটর কারখানা নাই নিজস্ব, এটা দিয়ে আমাদের মোটর কারখানা যাত্রা শুরু হতে পারে। ফলে আমরা বলতে চাই যারা ষড়যন্ত্র করছেন তারা কি আজকে ওই বাজাজ কোম্পানি কিংবা মহেন্দ্র কোম্পানির পক্ষে দালালি করার জন্য কাজ করছেন কিনা, সেটা আমাদের প্রশ্ন। কারণ আজকে যদি আমাদের ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইক সেটাকে যদি আমরা অনুমোদন দিই, তাহলে কিন্তু বাংলাদেশের কোনো রাস্তায় বাজাজ বা মহেন্দ্র এই ধরনের কোনো ভারতীয় গাড়ি আমরা কিন্তু দেখবো না, আসবে না। বন্ধুগণ, 3 নম্বর যদি আমি কথাটা বলি, একটা পরিবেশ বান্ধব, শব্দ দূষণ করো না, বায়ু দূষণ করো না। 3 নম্বর কথাটি হচ্ছে, এটা যদি আমি আর্থিক হিসাব করি, আমাদের সারা দেশে 60 লাখ এই আমাদের সেক্টরের শ্রমিকরা আছে, 1000 টাকার নিচে কেউ আয় করে না। আমি কথা বলেছি, আমি একদম এই কি বলেন দুর্বল এলাকা রোমারি বাংলাদেশের সবচেয়ে দরিদ্র এলাকা, সেখানে আমি 2 দিন আগে গিয়েছিলাম একটা কর্মসূচিতে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কয় টাকা পাও? সে বললো আমি 1000 থেকে 1200 টাকা পাই। আমি কয়েকদিন আগে ছিনাতে গিয়েছিলাম, আমার সোলপুকুর উপজেলার গ্রামে, আমি জিজ্ঞাসা করেছি তুমি কয় টাকা পাও? বলে 1000 থেকে 1200 টাকা পাই। এবং ঢাকা এবং চট্টগ্রাম শহর ছাড়া বাংলাদেশের কোনো জেলায় আপনি পাই চালিত রিক্সা পাবেন না। তার মানে গড়ে যদি 1000 টাকা আয় করে, আমরা হিসাব করে দেখেছি এই 60 লাখ মানুষ প্রতি বছর 2,16,000 কোটি টাকা আয় করে, 2,16,000 কোটি টাকা আয় করে। আর তার সাথে ব্যাটারি ব্যবসা, পার্সেল ব্যবসা, টায়ারের ব্যবসা, টিউবের ব্যবসা, এ ধরনের প্রায় 50 থেকে 60 ধরনের ব্যবসা আছে। তাকে যদি আপনি ইনক্লুড করেন, আমরা দেখি 3 লক্ষ কোটি টাকা আমার এই সেক্টর থেকে আজকে উৎপাদিত হচ্ছে। আর আমার এই 60 লাখ শ্রমিক বছরে 3 লাখ টাকা উৎপাদন করে। আপনি তাকে শ্রদ্ধা করবেন না, তাকে আপনি মূল্যায়ন করবেন না, তাকে আপনাদের তুলে দেবেন। অথচ চোররা কি করেছে আপনি কোথাও শুনেন?